বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর জটিল প্রকৃতি মান নির্ণয় অঙ্কের ষষ্ঠ পাঠটি নিয়ে। এখানে আমি তোমাদের তিনটি অঙ্ক করাবো। তো এখানে প্রথম অঙ্কটি কি দেওয়া রয়েছে দেখো, a স্কয়ার মাইনাস 17a ইকুয়াল টু 16 রুট a হলে রুট ওভার a মাইনাস রুট a এর মান কত? তো এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা বেশি কিছু না কি করি তোমরা দেখতে থাকো। আমি অঙ্কটি শুরু করছি। তো এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা এটা করব যে আমরা উভয় পক্ষে প্রথমে বর্গ করে দেব। তাহলে কি হচ্ছে দেখো, a স্কয়ার মাইনাস 17a তার হোল স্কয়ার ইকুয়াল টু 16 রুট a তার হোল স্কয়ার, বা a স্কয়ারের হোল স্কয়ার করলে কি হয়, আমরা একবার সূত্র পালন করে দিই। তাহলে 2 a স্কয়ার 17a প্লাস 17a তার হোল স্কয়ার ইকুয়াল টু 60 এর হোল স্কয়ার করলে 256 হয়, অর্থাৎ 256। তাহলে আর রুট a তার হোল স্কয়ার করলে হচ্ছে a। তো এটা কিভাবে হয় দেখো, রুট a তার হোল স্কয়ার দিছি। তাহলে রুটের মান হলো রুটের অর্থ হলো যে কোনো কিছু পাওয়ার হবে হাফ। তাহলে a টু দি পাওয়ার 1/2 আর a 2, তাহলে a টু কেটে গেলে a টু দি পাওয়ার 1 হয়, অর্থাৎ a হয়। তাহলে এখানে কত আছে a। এবার আর এখানে আমরা a b তার হোল স্কয়ার সূত্র দিয়েছি যে a b তার হোল স্কয়ার a 2ab b স্কয়ার। তো এখানে a হলো a স্কয়ার আর b হলো 17a। তো এবার a স্কয়ার এর হোল স্কয়ার করলে হয় a টু দি পাওয়ার 4 মাইনাস এই a আর এই a গুণ করলে কি আসছে a কিউব, আর 17 2 34 a কিউব প্লাস 17 এর হোল স্কয়ার করলে হয় 289 a স্কয়ার ইকুয়াল টু 256a। তো এবার আমরা কি করব, এই 256a এর আমরা বামে নিয়ে আসব। তাহলে এখানে কি আছে 34a কিউব প্লাস 289 a স্কয়ার মাইনাস 256a ইকুয়াল টু 0। তো আমরা দেখো এখানে আমাদের একটা জিনিস আছে যে এখানে প্রত্যেকটা জায়গায় a রয়েছে, তো আমরা a কমন নিয়ে নিই। তাহলে a কমন নিয়ে নিলে এখানে কি আছে a কিউব মাইনাস 34a স্কয়ার প্লাস 289a minus 256 equal to 0। তো আমরা এই এটা যদি ডানে 0 দ্বারা ভাগ করে দিই তাহলে 0 ই হয়। তাহলে এখানে কি আছে a কিউব minus 34a স্কয়ার প্লাস 289a minus 256 equal to 0। তো এখন আমরা কি করব, এই অঙ্কটা ফাংশনের উৎপাদকের মাধ্যমে সমাধান করব। তো আমরা এখানে ধরি, এখন ধরি f of a equal to a cube minus 34a square plus 289a minus 256। তো এখন আমাদের কাজ এটা হলো যে a এর যে কোনো একটা মান ধরতে হবে যার মাধ্যমে আমাদের এই রাশিটার মান 0 হয়। তো আমরা এখানে a এর মান ধরতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। তো সেটা যদি আমরা করি তাহলে কি আছে, তো এখানে আমাদের a এর জায়গায় যদি আমরা 1 ধরি তাহলে এই রাশিটার মান 0 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখি অতএব এখন a of 1 equal to 1 the whole cube minus 34 into 1 the whole square plus 289 into 1 minus 256। তাহলে এখানে আছে 1 minus এখানে 1 এর হোল স্কয়ার করলে আসছে 1 আর 1 into 34 equal to 34 plus 289 minus 256। তো এবার তো আমরা ক্যালকুলেশন করে দেখো এখানে 0 আছে। তাহলে এখানে লিখতে পারি আমরা অতএব a equal to 1 হলে রাশিটির মান অর্থাৎ f of a এর মান 0 হয়। অতএব a minus 1 উক্ত f of a এর একটি উৎপাদক। তো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে a এর মান হচ্ছে আমাদের 1। তো এখন আমরা সেটা করব।
বা তাহলে লেখা যায় আমাদের তাহলে a কিউব minus 34 a স্কয়ার plus 289 a minus 256 equal to 0 বা আমরা যেভাবে ফাংশন করি আমরা তৃতীয় লাইনটা আগে দিই তাহলে এখানে কি হবে আমরা এখানে দেখো a টু দি পাওয়ার কিউব রয়েছে অর্থাৎ a এর পাওয়ার 3 রয়েছে তাহলে আমরা এই a - 1 তিনবার নেব তাহলে a - 1 equal to 0 তো এখানে দেখো প্রথমে রয়েছে আমাদের a কিউব তো আমাদের এখানে a - 1 রয়েছে তো আমাদের যেহেতু a কিউব বানাতে হবে তাহলে এখানে যদি আমরা a স্কয়ার দিয়ে এটারে গুণ করি তাহলে প্রথমে কি আছে a কিউব আর তাহলে দ্বিতীয় পদে আমাদের কি আছে মাইনাস a স্কয়ার তো এখন দেখো আমাদের এখানে রয়েছে 34 a স্কয়ার মাইনাস 34 a স্কয়ার তো আমাদের তাহলে এই মাইনাস a স্কয়ারের সাথে যোগ করতে হবে মাইনাস 33 a স্কয়ার তাহলে আমরা মাইনাস 33 a দিয়ে যদি এটারে গুণ করি তাহলে a আর a গুণে a স্কয়ার হচ্ছে তাহলে এখানে কি আছে মাইনাস 33 a স্কয়ার আর এই মাইনাস মাইনাসে প্লাস 33 a তো এবার দেখো আমাদের 289 রয়েছে তো আমাদের এটা থেকে যদি আমরা 33 বিয়োগ করি তাহলে হয় আমাদের 256 তাহলে এর অর্থ হলো আমাদের এখানে 256 যোগ করতে হবে তাহলে এখানে আমরা 256 দিয়ে গুণ করি তাহলে এখানে কি আছে 256 a আর এখানে মাইনাস 256 ইকুয়াল টু 0 তো দেখো এখানে প্রত্যেকটা জায়গায় a - 1 রয়েছে তো আমরা a - 1 টা কমন নিই a - 1 তো তাহলে এখানে কি হবে a স্কয়ার minus 33a plus 256 equal to 0 তাহলে এখানে আমরা কি লিখতে পারি হয় কেন না আমরা সবাই জানি যে দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে উভয়টা আলাদা আলাদা ভাবে 0 হয় তাহলে এখানে হবে a - 1 equal to 0 বা a equal to 1 অথবা a square minus 33a plus 256 equal to 0 তো এটার মান আমাদের প্রয়োজন আছে না কেন না আমাদের a equal to 1 হয়ে গিয়েছে তাছাড়া এটার মান আমরা এখানে লিখে দিতে পারি যা অসম্ভব তো এখন যেহেতু আমাদের a এর মান 1 বেরিয়ে গেছে তো আমরা এখন প্রদত্ত রাশিতে চলে যেতে পারি তাহলে প্রদত্ত রাশি root over a minus root a তো আমরা এই জায়গায় 1 বসিয়ে দিই তাহলে 1 minus root over 1 আর এখানে root over তাহলে দেখো 1 রে যদি আমরা রুট করি তাহলে 1 হচ্ছে তাহলে এখানে কি হবে 1 minus 1 তাহলে এবার 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 0 তাহলে root over 0 তাহলে 0 রে যদি রুট করি তাহলে 0 হয় তাহলে 0 হলো এই অঙ্কটার সমাধান তো আশা করছি এই 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তো এটাই ছিল আমাদের 1 নম্বর অঙ্কটার সমাধান তো এবার আমরা 2 নম্বর অঙ্কটার সমাধান করব এখানে 2 নম্বর অঙ্কটা সবচেয়ে সহজ এবং এটাই তোমরা একদম সহজে বুদ্ধি যদি খাটাতে পারো তাহলে একদম সহজে সমাধান করা সম্ভব তো আমি এখন 2 নম্বর অঙ্কটা খুব সহজে সমাধান করে 2 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে যে 2x + 1/x = 2 তো আমরা প্রথমে প্রদত্ত রাশিতে চলে যাই প্রদত্ত রাশি x by 2x square plus ax plus 1 তো আমরা এখানে x কমন নিয়ে নিই হর থেকে তাহলে যদি আমরা x কমন নিই তাহলে এখানে কি আছে 2x প্লাস এখানে দেখো x রয়েছে তাহলে এখানে 1 আর এখানে 1 রয়েছে তাহলে আমরা যদি x কমন নিয়েছি তাহলে এখানে কি হবে 1/x তো এখন আমরা এই 2x plus 1/x এটা এক জায়গায় লিখি আর ax কেটে গেল তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে 2x plus 1/x plus 1 তো 2x plus 1/x এর মান কত 2 তাহলে 1/2 plus 1 equal to 1/3 তো এটা হলো এই অঙ্কটার উত্তর তাহলে দেখতেই পাচ্ছ এই অঙ্কটা কত সহজে আমরা সমাধান করতে পারলাম এই অঙ্কটা আরেকটা ভাবে সমাধান করতে পারি আমরা সেটা দেখো আমি বিকল্প একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি বিকল্প সমাধান দেওয়া আছে তো আমরা এখানে লসাগু করে দিই প্রথমে তাহলে এখানে কি আছে 2x² + 1 = 2 বা
2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, বা এখানে দেখো 2x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু, আমরা যদি উভয় পক্ষে x যোগ করি তাহলে এখানে কি আছে 3x, আমরা যেহেতু উভয় পক্ষেই x নিয়েছি তাহলে এখানে 2x প্লাস x হবে, তাহলে 3x হচ্ছে। তো আমরা এবার প্রদত্ত রাশিতে চলে যেতে পারি। তাহলে প্রদত্ত রাশি x বাই 2x স্কয়ার প্লাস x প্লাস 1, তাহলে x বাই 3x, তাহলে এখানে কি আছে 1 বাই 3, এটা হলো উত্তর। তো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এই দুইটা নিয়মে তোমরা এই অঙ্কটা সমাধান করতে পারো। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এখানে 3 নম্বর অঙ্কটা অনেক বড় এবং অঙ্কটা খুবই সহজ এবং সুন্দর একটি অঙ্ক। তো এটা আমি তোমাদের এখন সমাধান করে বোঝানোর চেষ্টা করব। তো আমি এখন 2 নম্বর অঙ্কটা মুছে দেব। তো 3 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে যে x √5 + 1/√5 - 1 হলে প্রমাণ করো যে x² - x - 1 = 0। তো এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এখানে রুটটা ওঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করে দিই। তাহলে এখানে কি আছে x² = √5 + 1/√5 - 1। তো এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু এটা যোজন বিয়োজনে রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এখানে আমরা কি করব, যেহেতু এখানে যোজন বিয়োজন আকারে রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিয়োজন যোজন করে ফেলবো উভয় পক্ষে। কেননা যোজন বিয়োজন কখনো যোজন বিয়োজন বা বিয়োজন যোজন কখনো এক পক্ষে করা সম্ভব নয়। তাহলে এখানে কি হবে, এখানে যেহেতু যোজন বিয়োজন রয়েছে তাহলে আমরা বিয়োজন যোজন করব। তাহলে এখানে কি হবে x² - 1 by x² plus 1 equal to √5 plus 1। তো বিয়োজন যোজন অর্থ এইটা যে লব বিয়োগ হর আর লব যোগ হর। তো এখানে দেখো x² এর নিচে কিন্তু কিছু নাই, তার মানে রয়েছে 1। তো লব বিয়োগ হর অর্থাৎ x² - 1 x² plus 1, আর এখানে লব কি রয়েছে √5 plus 1 আর হর রয়েছে √5 - 1। তো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কি হবে √5 plus 1, আর এখানে কি হবে √5 plus 1 plus √5 minus 1। তাহলে দেখো এই 1 আর এই 1 কাটছে আর এইটা আর এইটা কাটছে, তাহলে এখানে কি আছে x² - 1 by x² plus 1 equal to 2/2√5 equal to, আমরা এই 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে কি আছে 1/√5। তো এবার আমরা উভয় পক্ষে আবার বর্গ করে দিই। তাহলে এখানে কি আছে x² - 1 the whole square by x² plus 1 the whole square equal to 1/√5 the whole square। বা এবার যদি আমরা এটা a - b এর হোল স্কয়ার সূত্রে ফেলাই তাহলে কি হচ্ছে এখানে x4 - 2x² plus 1 by x4 plus 2x² plus 1 equal to 1/5। তো এবার আমরা r গুণ করে দিই। তাহলে r গুণ অর্থ কি, এইটা লব গুণ ডান পক্ষের a হরটা। তাহলে 5 into x4 - 2x² plus 1 করলে কি হয় 5x4 - 10x² plus 5 equal to x4 plus 2x² plus 1। আমরা প্রথমে এই লবটারে এই হর দ্বারা গুণ করলাম এবং পরে এই হরটারে এই লব দ্বারা গুণ করলাম। তাহলে এবার দেখো আমরা এই ডান পাশের যে অংশগুলো রয়েছে এটা আমরা ডানে নিয়ে চলে আসি। তাহলে এখানে কি আছে 5x4 minus x4 minus 10x² minus 2x² plus 5 minus 1। তো এখন আমরা এটা সমাধান করার ক্ষেত্রে আমরা এই পাশে আসি। তো এখানে আমাদের 5x4 রয়েছে বিয়োগ x4 minus x4 রয়েছে। তাহলে এখানে আমরা x4 যদি বিয়োগ করি তাহলে এখানে কি আছে 4x4 minus 12x² plus 4 equal to 0। তো আমরা এবার 4 টা কমন নিতে পারি। তাহলে 4 কমন নিলে এখানে কি আছে x4 minus 3x² plus 1 equal to 0, বা x4 minus 3x² plus 1 equal to 0। বা এবার যদি আমরা minus 3x² টা ডানে নিয়ে আসি তাহলে কি আছে x4 plus 1 equal to 3x²। তো এবার আমরা এই x² টা ডানে ভাগ করে দেব, কারণ এখানে গুণ আকারে রয়েছে। তাহলে এখানে কি হবে x4 plus 1 by x² equal to 3। তাহলে এখানে আমাদের x² plus 1 by x² হচ্ছে equal to 3 হচ্ছে। তো এবার দেখো এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারি।
কিভাবে আমরা প্রথমে x + 1/x এর মান বের করব, পরবর্তী x - 1/x। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে x এর মান দেওয়া রয়েছে, তো আমরা x এর মান কি জন্য বের করব? তো এখানে x এর মানটা দেখো কিভাবে রয়েছে, রুটের ভিতরে রয়েছে, তো আমরা এটা করব না, সেজন্য এটার একটা আলাদা মান আসবে। তো এখানে কি হবে, প্রথমে x + 1/x তার হোল স্কয়ার মাইনাস 2x * 1/x ইকুয়াল টু 3, বা x + 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু 3 + 2। এই x কেটে গেলে এখানে শুধু 2 থাকে, তাহলে এই -2টা ডানে গিয়ে +2 হলো। তাহলে এখানে কি আছে, x + 1/x ইকুয়াল টু √5। এবার আমাদের x - 1/x এর মানটা বের করতে হবে। তাহলে আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3, বা x - 1/x তার হোল স্কয়ার প্লাস 2x * 1/x ইকুয়াল টু 3। তো দেখো এই x কেটে গেলে এখানে থেকে +2, এটা যদি ডানে যায় তাহলে -2 হয়ে যাচ্ছে। তাহলে x - 1/x তার হোল স্কয়ার ইকুয়াল টু 3 - 2। অতএব x - 1/x ইকুয়াল টু √1 ইকুয়াল টু 1। তাহলে এবার আমরা এই দুইটা যোগ করে দিই। এখানে আমরা লিখি এখন x + 1/x plus x - 1/x equal to √5 plus 1, বা এখানে দেখো এই 1/x এই 1/x কেটে যাচ্ছে, তাহলে এখানে কি আছে, 2x equal to √5 plus 1, বা x equal to √5 plus 1/2। তো এর অর্থ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে √5 plus 1/2 equal to এইটা। তো আমরা মূলত x এর মানটা বের করলাম। তো এতটা ঝামেলা করে আমরা x এর মানটা বের করলাম। তো x এর মানটা এবার আমাদের কিছুই করতে হবে না, শুধু এই প্রমাণকরণের এই লেফট সাইডে আমাদের বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে লিখি ls x² - x - 1, বা √5 plus 1/2 তার হোল স্কয়ার মাইনাস √5 plus 1/2 minus 1। তো এটা যদি আমরা করতে চাই তাহলে √5 plus 1 এর হোল স্কয়ার রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে হবে, 5 plus 2√5 plus 1 by 2 এর হোল স্কয়ার করলে 4 minus √5 plus 1/2 minus 1। তো এখানে আমরা এখনই লসাগু করে দিই। তাহলে এখানে কি আছে 4, আর পরে হচ্ছে এই 1 আর 5 যোগ করলে 6। তো 6 plus 2√5 minus এখানে যদি 2 রয়েছে তাহলে এটার সাথে 2 গুণ করতে হবে, কেননা আমাদের লসাগু 4। তাহলে √5 এর 2 দিয়ে গুণ করলে 2√5 minus 2, আর 4 যেহেতু লসাগু তাহলে 1 এর নিচে কিছু নাই, অর্থাৎ 1 রয়েছে। তাহলে 1 * 4 -4 হচ্ছে। তাহলে এবার দেখো এই -2 আর এই -4 কত হচ্ছে, -6, আর এখানে রয়েছে 6, তাহলে এখানে আমাদের 0 আসছে। আবার 2√5 থেকে -2√5 যদি ভাগ দিই তাহলে 0 আছে, তাহলে এখানে হবে 0/4, তাহলে 0 ইকুয়াল টু রাইট সাইড। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো আশা করছি 3 নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত, সকালে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।